ওনার বাড়ি ছিল আফগানিস্তানের হিরাত প্রদেশে। সেখানে উনি বেশি দিন থাকতে পারেন নাই, শিয়ারা তাকে এমন ভাবে নির্যাতন করেছে, তিনি হিরাত ছেড়ে তখন মক্কায় চলে গিয়েছিলেন এবং মক্কায় তিনি ইন্তেকাল করেছেন। তার লেখা একটা কিতাব আছে হজের উপরে, কিতাবুল মানাসিক। কিতাবুল মানাসিক এটা হলো হানাফি ফিকহের আলোকে লেখা সবচেয়ে বড় বই। শুধু হানাফি না, যতগুলি মাযহাব আছে সব মাযহাবের মধ্যে সবচেয়ে দীর্ঘতম বই হলো, লম্বা, সবচেয়ে বেশি কথা যে কিতাবের মধ্যে আছে সেটা হলো ইমাম মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ লেখা কিতাবুল মানাসিক। তো যিনি এত বড় একটা মানে কিতাব লিখলেন, তিনি নিশ্চিত উঁচু মাপের আলেম দিন এবং খুবই জানাশোনা মানুষ। ওনার জীবনের গল্প হলো এরকম, উনি একবার হতে গেছেন, যাওয়ার পর রানী জামারের মধ্যে ভুল করতেছেন, পাশে যে লোকটা সে খেয়াল করছে, এই হুজুর তো ভুল করতেছে। এখন জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কি হজে আসার আগে মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখা কিতাবুল মানাসিক এটা পড়ে আসেন নাই? আপনাদের এটা জরুরি ছিল যে আপনি হজে আসবেন, অন্তত এই কিতাবটা পড়ে আসলে তো আপনি ভুল করতেন। এখন উনি এমন কিভাবে পড়েছে, উনি বলতেও তো পারতেছেন না আমি সেই লোক, কারণ আমি সেই লোক এই পরিচয় দিলে তো ইজ্জত মোটেই থাকে না। তখন চুপ করে বললেন যে হ্যাঁ হয়তো পড়েছি, মানে স্মরণে নেই, হয়তো পড়েছি স্মরণে নাই। এটা হলো বাস্তবতা। আপনি অনেক বড় আলেম, সন্দেহ নেই, কিন্তু প্রায়োগিক ভাবে আপনি সেটা বুঝে যেতে পারেন। আর এটা কিন্তু দোষের কিছু না। যেমন আমাদের দেশে ধরেন ঈদের নামাজের সময় কিছু মানুষ তাকবীর উল্টাপাল্টা করে ফেলে না মুসল্লিরা পিছনে, তো একজন আরেকজনকে থাকে নাই, তুমি তাকবীর ভুল করতেছো, আগে হাত উঠে ফেলছো, আবার বাইরে এসে বলে আর নামাজ পড়ে ঈদের নামাজে ভুল করে মোটেই নামাজ পড়তে জানে না, এরকম কথা বলার লোক কিন্তু আছে। একজন সমালোচনা করি, কিন্তু আসলে এটা কিন্তু যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন স্বাভাবিক, কারণ বছরে 2 বার নামাজ পড়ে, তো সে কোন তাকবীর কয়টা কিভাবে দিবে এটা ভুলে যাওয়াটা আসলে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ক্ষেত্র বিষয়ে ইমাম সাহেবই তো ভুল করে, মুসলিম তো দূরের কথা, ইমাম সাহেবই তাকবীর ভুল করে নাকি করে না? করে। সুতরাং কারো ভুল হয়ে গেলে এটা নিয়ে হাসাহাসি করার কিছু নেই, বা জানে না এরকম কথা বলারও কিছু নাই। আপনি সব জানলেই যে সব টাইম মতো করতে পারবেন বিষয়টা এরকম। তো আপনাদের কাছে আমার এই নসিহতটা রইল, আপনারা যখনই হজ করতে যাচ্ছেন মুআল্লিমকে একেবারে চুল চেরা অনুসরণ করুন, তাইলে আপনার হজের আকামগুলোতে আর ভুল হওয়ার সম্ভাবনা 0%। এমনকি ইমাম আবু হানিফা আলাইহির রহমান, ওনার সম্পর্কে আপনাদের ধারণা কার কিরকম জানি না, আপনারা তো অনেক ঘটনা লুক থাকতে পারেন, কিন্তু আলহামদুলিল্লাহ ফিকহি মাসাইল তাখরিজের ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে ওভারটেক করে যাওয়ার কোনো রাস্তাঘাট নাই। এমনকি আপনি যখন ওই যে ট্যাক্স, খেরাজ, যাকাত এই সম্পর্ক রসদ এই সম্পর্কে কোনো মাসলা যদি আলোচনা করেন, তাহলে ইমাম আবু ইউসুফকে ওভারটেক করার কোনো সুযোগ নাই। ফৌজদারি মামলা, ফৌজদারি মামলা তো বুঝিনি, ফৌজদারি মামলা এটার ইসলামিক সমাধান শুধু ইমাম আবু ইউসুফ ছাড়া অন্য কোন ইমামের কাছে এরকম ক্লিয়ার কাট কোনো সমাধান আপনি পাবেন না। আবার ফারায়েজ, এই যে সম্পত্তি বন্টন, এই মাসটা ইমাম মুহাম্মদের উপরে আর কোনো মানুষ নাই, এটা একেবারে লাস্ট লোকটা হলেন ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানি রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আবু হানিফার ছাত্র। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি লক্ষ লক্ষ মাসালা তাকরিজ করেছেন, তিনিও কিন্তু হজে গিয়ে ঝামেলায় পড়েছেন। ওনার হায়াতের মধ্যে লেখা আছে, জীবনের মধ্যে লেখা আছে, তিনি যখন হজের কাজ ছাড়লেন, তিনি তো 25 বছরে হজ যেতেন, একবার হজে যখন কাজ ছাড়লেন তখন মাথা হজের তাওয়াফ শেষে মাথা মুন্ডন করবেন, মাথা মুন্ডন করার জন্য গেলেন নাফিদের কাছে। তো নাফিদকে জিজ্ঞেস বলতেছে, ভাই দেখাম মানে কত টাকা দিয়ে আপনি আমার মাথার চুলগুলো ফেলবেন? নাফিদ বলতেছে যে হজের সময়ে এরকম চুল ফালানোর ক্ষেত্রে দরাদরি করা এটা সুন্নাহ নয়। আপনার কেমন হবে, আপনার কতগুলো মাথা মুন্ডন করে ফেলবেন, মুন্ডন করেন, এরপরে যা মূল্য দিয়েছেন, কিন্তু কত দিয়ে কাটবেন, এত হলে কাটবেন কিনা, এত হলে কাটবো, এরকম দরাদরি করা এটা হজের পরে কোনো সুযোগ নাই। এটা হলো সুন্নাহ বিরোধী কাজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চুপ হয়ে গেলেন, কারণ উনি এই বিষয়টা এইভাবে জানতেন না। এরপরে বললেন, যখন কাজ শুরু করা হয়েছে, তিনি তার বাম দিকটা আগে দিলেন, মাথার বাম দিকটা আগে মুন্ডন করার জন্য। নাপিত যে চুল কাটতেছে সে বলছে যে না,
এটা হবে না। সুন্নাহ হলো ডান দিক থেকে কাটা, আপনি ঘুরে বসেন আর ডান দিক থেকে কাটা শুরু করবেন। এবার উনি চুপচাপ বলছে, আপনি চুপচাপ কেন? চুপচাপ থাকা ঠিক না। এই সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা এগুলো সুন্নাত, আপনি এটা বলেন। এরপর উনি চলে গেলেন, চুল কাটানো শেষ, এখন বাসার দিকে ফিরছেন, তাঁবুতে যাবেন। জিজ্ঞেস করছে, আপনি এখন কোথায় যাচ্ছেন? না, আমি আমার ওই যে যেখানে শিবির আছে, তাঁবু আছে, করে চলে যাবো। কয় না, এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো চুল মুন্ডন করার পরে আবার 2 রাকাত সালাত পড়ে তারপর যাবেন। তারপর তুমি ওই নাপিত যেভাবে যেভাবে মাসালা বলতেছে ওইভাবে আমল করে যাচ্ছে। উনি বড় আশ্চর্য হলেন যে এত বছর ধরে এত অভিজ্ঞতা, মানে আমি মানে উনি তো ওয়ার্ল্ড ওয়াইড লোক, ওনার শত শত ছাত্র, লাখ লাখ ছাত্র, তিনি মুজতাহিদ মতলব। উনি কি উনি মানে অভিভূত হলেন, কি আশ্চর্য কথা, এই একটি মাসালা তো আমি জানি না, এত বছর ধরে কি বললাম, এই বছর এত বছর ধরে আমার এত বয়স হয়েছে, এত বড় অভিজ্ঞতা আমার, আমি আসলে পড়লাম না। উনি কৌতূহল প্রশ্ন জিজ্ঞেস করলেন, আপনি তো সামান্য নাপিত, মাথার চুল কাটেন, এত মাসালা শিখলেন কোত্থেকে? বলল যে আমার এখানে একজন লোক মাথা কামাইতে আসে হজ শেষ করে, তিনি হলেন আতা ইবনু আবি রাবাহ রাহিমাহুল্লাহ, মিন কিবার তাবিঈন, একজন বড় তাবিঈ ছিলেন আতা ইবনু আবি রাবাহ। তিনি যখন আমার এখানে চুল ফেলতেন তখন এই সুন্নাহগুলি নিয়ে আদায় করতেন, আমি তার কাছ থেকে শিখি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে শুধুমাত্র 2টি সূরা বর্ণনা করেছেন, যে দুইটি সূরার নামকরণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের নামে নামকরণ করেছেন। একটি হলো সূরাতুল হজ, আর একটি হলো সূরাতুল জুমুআহ। সালাতের কোন সূরা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা বর্ণনা করেন, সূরাতুস সালাত, সূরাতুজ যাকাত, সূরাতুস সাওম, এরকম কোন সূরা কোরআনে কারীমে নেই। শুধু আল্লাহ তাআলা ইবাদতের দুটি গুরুত্বপূর্ণ ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, একটা হলো সালাতুল জুমুআহ, এটার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরার নামকরণ করেছেন। আর ইবাদতের ক্ষেত্রে বহুমাত্রিক ইবাদত হচ্ছে হজ। শারীরিক বলেন, মানসিক বলেন, আর্থিক বলেন, সকল বিষয়ের সম্মিলিত যে ইবাদত, এই ইবাদতের নাম হচ্ছে হজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নামে কোরআনে কারীমে বিভিন্ন সূরা নাজিল করেছেন, সূরাতুস হজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মূলত সূরা আল বাকারার 196 নম্বর আয়াত থেকে 72 নম্বর আয়াত পর্যন্ত, সূরাতু আলী ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত, সূরাতু আল হজ্জের 27 নম্বর আয়াত থেকে বাকি কয়েকটি আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হজের বিষয় এবং আহকামগুলিকে নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা চান তার বান্দারা তার নির্ধারিত হুদুদ গণ্ডির মধ্যে গিয়ে যেন তারা হাজির হয় এবং হাজিরা দেয়, বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক অর্থ আপনারা সবাই জানেন, প্রেজেন্ট স্যার, আমি উপস্থিত আছি, আমি হাজির। এই লাব্বাইক শব্দের অর্থ এই। তো এটা কিন্তু আমরা এখানে বসেও বলতে পারি, কারণ লাব্বাইকের উদ্দেশ্য হলো তো আল্লাহ আমি হাজির, তো আমি তো এখানে হাজির, আল্লাহ তাআলা দেখছেন, আমি তো আল্লাহর সামনে সবসময় আছি। এটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, বাড়ি হোক, আর যেখানেই থাকি, সব জায়গায় তো আল্লাহ তাআলা আমাকে দেখছেন এবং আমাকে অবলোকন করছেন, জানছেন। সুতরাং লাব্বাইক বলা যে কোনো জায়গা থেকেই বলা যায়। তাহলে আমরা কেন হজ করতে যাব? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের জন্য কতগুলো মাশআরুল হারাম, নির্ধারিত জায়গা তৈরি করে দিয়েছে, ওই জায়গাগুলোর বাইরে এই লাব্বাইক বলার কোনো মূল্য নেই। ওখানে গিয়েই আপনাকে লাব্বাইক বলতে হবে। এটার একটা ছোট্ট উদাহরণ হলো এরকম, যেমন আপনার বাসা বা বাড়ি বা আপনি যে রুমে থাকেন এর কাছে যদি কোনো একটা প্রতিষ্ঠান থাকে, স্কুল বা মাদ্রাসা, যেই মাদ্রাসার আপনি ছাত্র এবং ঠিক যেই রুমটায় আপনি থাকেন এর পাশাপাশি কোনো রুমে এই ক্লাসটা নেওয়া হচ্ছে এবং সেখান থেকে শিক্ষকের স্যারের আওয়াজ আপনি পুরোপুরি শুনতে পান, আপনি কথা বললেও স্যার সেখান থেকে শুনেন। এখন যখন হাজিরা কল করা হচ্ছিল, বলা হচ্ছিল এত নম্বর হাজির, তো সবাই বলছে প্রেজেন্ট স্যার হাজির। আপনি কিন্তু আর স্কুলে যান নাই, যেহেতু স্কুলের পুরো আওয়াজ আপনার ঘর থেকে শোনা যায়, তাহলে ঘর থেকে বলে দিলেন লাব্বাইক স্যার, আমি এখানে আছি। বলেন তো কোন স্যার আপনার এই হাজিরাটাকে কাউন্ট করবে?
অথচ আপনি কিন্তু ঠিকই আওয়াজ শুনছেন, উনি কিন্তু আপনার আওয়াজ শুনছে, কিন্তু স্যার যখন হাজিরা দিবে, কাউন্ট করবে, তখন কি আপনার হাজিরা কাউন্ট হবে? কি কারণে কাউন্ট হবে না? দুজনেই তো দুজনের আওয়াজ শুনেছে, শুধু স্থানের পরিবর্তনের কারণে। কারণ রুমে বসে আল্লাহ পাই বলছেন, এটা কথা ছিল ক্লাসে গিয়ে স্যারের সামনে শ্রেণীকক্ষে বসে। উনি যদি শ্রেণীকক্ষে যাননি, সুতরাং ওনার এই প্রেজেন্ট স্যারের মূল্য মোটেও নেই, এবং আল্লাহ তাআলার কাছে ওই প্রেজেন্ট স্যার কখনোই লাভবাহিক, কখনোই কার্যকরী হবে না যতক্ষণ না আল্লাহ তাআলার মাশআরুল হারাম গুলোতে গিয়ে, সেই মাতাফে গিয়ে, সেই আপনি আরাফায়, মিনায়, মুজদালিফায় গিয়ে যতক্ষণ না লাভবাহিক বলছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার এই বাড়ি বসে হাজিরা বলার কোনো নেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আপনাকে হজ করতে বলেছেন সেভাবে করতে হবে, নিজের মতো করে নয়। এ সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 197 নম্বর থেকে 98 নম্বর আয়াতে দুই আয়াতে একদম স্পষ্ট করে দিয়েছেন। আমরা আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হলো সূরাতুল আলী ইমরান, কোরআনে কারীমের দীর্ঘতম সূরা। এই সূরার 96 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 96, 97, 98 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ বিষয়ে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঘরটি তৈরি করলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরী, যেটি প্রাচীন নাম ছিল বাক্কা, এই নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর তৈরি করলেন, এটি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। এই ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন দুটি গুণের কথা বলেছেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটি বরকতময় এবং গোটা বিশ্ববাসীর জন্য এটি হেদায়েতের আকর। সম্মানিত উপস্থিতি, তাফসীরে বাগাবীতে ইমাম বাগাবী আলাইহির রাহমাহ উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে ফেরেশতাদেরকে দিয়ে বাইতুল্লাহ তৈরি করিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা ঠিক যেই কাবা ঘর আমরা এখন দেখতে পাচ্ছি, এই কাবা ঘরের সোজা উপরে বাইতুল মামুর তৈরি করেছেন, যেখানে ফেরেশতারা প্রতিনিয়ত তাওয়াফ করে যাচ্ছে। আর এর সোজাসুজি নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ তৈরি করলেন। আর এই বাইতুল্লাহর তাওয়াফের দায়ভার দিলেন, দায়িত্ব দিলেন মানুষদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে উল্লেখ করেছেন, ওয়াযিন ফিন-নাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘরটি তৈরি করলেন আল্লাহ তাআলার নির্দেশে, প্রথম তো ফেরেশতারাই তৈরি করেছে, তারপর আদম আলাইহিস সালাম তৈরি করেছে, ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতায় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করতে গেলেন বিরান ভূমিতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন যে এখানে কোনো মানুষ নাই, কিছু নাই, কোনো জনবসতি নাই, জনপদ নাই, এখানে কেন আপনি আমাকে ঘর তৈরি করতে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন, এটা তোমার কাজ না, তোমার কাজ হলো ঘর তৈরি করা, আর মানুষ জামায়াত করার দায়িত্ব কিন্তু আমার। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। দূর দূরান্ত থেকে মানুষ কিভাবে দৌড়ে আসবে, কখন আসবে, কিভাবে আসবে, এই দায়িত্ব হলো আমি আল্লাহর, এটা আপনার কাজ। এখন আপনারা দেখতে পাচ্ছেন কোন সময়, এখন না শুধু কাবা ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করার পর থেকে এখন সময় পর্যন্ত 1 মিনিটের জন্য কাবার চত্বর খালি হয়নি। কেউ না কেউ তাওয়াফ করেই যাচ্ছে। এটি কাবার একটি বড় মুজিজা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমার দায়িত্ব, আমার, আপনার কাজ হলো শুধু ঘর তৈরি করা। এ প্রসঙ্গে একটি হাদিস, যে কখনোই যে কাবার ঘর খালি হয় না, 1400 বছর আগের একটি ঘটনা, যেটি ইমাম বুখারী আলাইহির রাহমাহ সহিহ আল বুখারী কিতাবুল মাগাজি 2 নম্বর হাদিস, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হলেন মূল রাবী। ঘটনা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন হিজরতের আগেই হযরতে সাদ একবার নিয়ত করেছিলেন উনি উমরা করার জন্য মক্কায় যাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন উমরা করতে চাই, আপনি অনুমতি দিন। রাসূল বললেন, হ্যাঁ যাও, অসুবিধা নেই, উমরা করে আসো। কিন্তু তখন মক্কা আর মদিনার বাসীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করতেছিল। কেউ কারো চেহারা পর্যন্ত দেখতে পারে না। যারা একসময় খুব বন্ধু ছিল, আজকে কারো চেহারা কেউ দেখতে পারে না, কারণ মদিনাবাসীরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দিয়েছে, সাহায্য সহযোগিতা করার জন্য তারা ওয়াদাবদ্ধ হয়েছে। হযরত সাদ মদিনা থেকে মক্কায় গেলেন।
গিয়ে সেখানে মক্কার একজন বড় নেতা উমাইয়া ইবনে খালফ, যে কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, উমাইয়া ইবনে খালফের বাড়িতে মেহমান হলেন। এটা এখন আমাদের দেশে, আমাদের এই বর্তমান সময়ে চালু আছে। এক নেতা আরেক নেতার বাড়িতেই মেহমান হয়, এক নেতার সাথে আরেক নেতার সম্পর্ক হোক না বিরোধী দলের, কিন্তু ভালো সম্পর্ক থাকে। মাঠে ময়দানে বকাবকি করে, কিন্তু ভিতরে ভিতরে ভালো সম্পর্ক থাকে, এমনকি আত্মীয়তার সম্পর্ক থাকে। সেই ক্ষেত্রে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে উমাইয়ার বাড়িতে উঠলেন, বললেন যে উনজুরলি সাআতা খালওয়াতিন, উমাইয়া আমার জন্য তুমি একটা নিরাপদ সময় বের করো, যে সময় কাবার চত্বরে কোনো মানুষ থাকবে না, আমি গিয়ে একটু গোপনে তাওয়াফ করে চলে আসবো। তাইলে আমি যে তোমাদের কাছে অপছন্দ নিয়ে একটা লোক, বড় বড় নেতাদের সাথে দেখা হলো না, গোপনে আসলাম, আমার মান্যতটাও আমি শেষ করে গেলাম, উমরাটা করে চলে যাব। তো হযরত সাদকে নিয়ে উমাইয়া ইবনে খালফ বেরিয়ে পড়লেন। কখন? হাদিসের মধ্যে লেখা আছে হিনা জাহিরাতে, এই দুপুর হয় হয় সময়। এই সময় কাবার চত্বরে প্রচন্ড গরম পড়তো, সাধারণত খুব একটা মানুষ আসতো না। তো অপরিচিত লোকেরাই থাকতো, দূরের লোকেরা থাকতো। মক্কার বড় বড় নেতারা আসতো আসরের পরে, আসরের টাইমে এসে আড্ডা শুরু করতে হবে, রাত ভর আড্ডা করে তারপর এখান থেকে যেত। তো উনি মনে করলেন যে এখন যদি নিয়ে যাই সাদকে, তাহলে এটা ভালো সময়। নিয়ে গেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কাবার চত্বরে ঢুকতেই যার সাথে দেখা হয়ে গেল তিনি হলেন আবু জাহেল। আবু জাহেল মানে যে আবুল হাকাম, তার সাথেই প্রথম দেখা হয়ে গেল। তো আবু জাহেল তাকে খুব ধমক দিয়ে বলল যে আমি তোমাকে দেখতে পাচ্ছি আরাকা তাতুফু আমেনা, আমি তোমাকে খুব নিরাপদে তাওয়াফ করতে দেখতে পাচ্ছি। লাউলা আবা সুফিয়ান মাক, আবা সাফওয়ান মাক, তোমার সাথে যদি আবু সাফওয়ান, মানে এটা ছিল উমাইয়ার কুনিয়া, আবু সাফওয়ান যদি তোমার সাথে না থাকতো, লা রাজাউতা ইলাল মাদিনাতি সালিমা, তাহলে মদিনায় সুস্থ দেহ নিয়ে ফিরে যাওয়া তোমার পক্ষে সম্ভব হতো না। তোমাকে আমরা হত্যা করতাম অথবা তোমাকে আহত করতাম। কারণ আওয়াইতুমুস সুবাতা, তোমরা ওই ধর্মান্তরিত লোকদেরকে, মুহাম্মদ আর তাদের লোকদেরকে আশ্রয় দিয়েছো, এই জন্য আমি তোমাদেরকে হত্যা করতাম। হাদিসটা লম্বা, আমি হাদিস শোনানোর মূল উদ্দেশ্য না, যে বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চেয়েছি, একবারে নির্জন সময় যখন মানুষ থাকবে না চিন্তা করে কাবার চত্বরে গিয়েছিলেন, তখনও কিন্তু আবু জাহেল সেখানে তাওয়াফরত অবস্থায় ছিল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ঘরকে সব সময় মাথা কোনো সময় জনশূন্য রাখেননি। এমনকি এক বছর, গত শতাব্দীতে এক বছর খুব বন্যা হয়েছিল, চরম বন্যা হয়েছিল। ওই বন্যায় মাথাফের মধ্যে আপনার পানি হয়ে গেছিল, গলা সমান পানি। ওই সময় মানুষ সাঁতার কেটে তাওয়াফ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাওয়াফের ব্যবস্থা চালু রেখেছেন, কোন মুহূর্তের জন্যই এটা আল্লাহ তাআলা বন্ধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, আমি এই কাবা ঘরকে দুটো গুণ দিয়েছি যেটি অন্য জায়গাকে আমি দেইনি। সেটি হলো বরকতময় করে দিয়েছি কাবা ঘরকে, আর পুরা বিশ্ববাসীর হেদায়েতের আকর খনি করে দিয়েছি আমি কাবাকে। আপনি যতক্ষণ কাবার চত্বরে থাকবেন, আপনার ভিতরে যেহেতু ঈমান আছে, নূর আছে, আলো আছে, আপনি সবসময় আপনার অজান্তেই আপনার চোখ কাবা ঘরের দেয়ালের সাথে, কাবা ঘরের সাথে লেগে থাকবে, এটাই স্বাভাবিক। আপনি গেলেই এটা অনুভব করবেন। আপনি কেন যেন দৃষ্টি আর কাবা ঘর থেকে ফেরাতে পারছেন না। আল্লাহ তাআলা আপনার অন্তরকে এইভাবে নিয়ন্ত্রণ করেন যে ওখানে গেলে কোনো মানুষ অন্য কিছু ভাবনা করারও চেষ্টা করে না। আপনি যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনার ইবাদত হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। গুনাহ মাফের জন্য একটা বড় দরজা আপনার জন্য খুলে দিবেন, আপনি কেন অন্যদিকে তাকাবেন? জাহেলিয়াতের যুগে যখন কাবা তাওয়াফ করা হতো, তখন মানুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করত। এটা বাধ্য করেছিল কুরাইশরা। কুরাইশরা বলেছিল আমরা হলাম মানে সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, শুধু একমাত্র আমরাই যখন কাবা তাওয়াফ করব তখন আমরা কাপড় পরে, পোশাক পরে তাওয়াফ করব। বাইরে যত লোক আসবে কাবা তাওয়াফ করতে তাদের উলঙ্গ হয়ে তাওয়াফ করতে হবে। নাউজুবিল্লাহ। ইসলাম যখন আসলো এই প্রথা রোধ হয়ে গেল, আর মানুষ তাওয়াফ করতে লাগলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 1400 বছর 1500 বছর পর্যন্ত ইসলাম আসার পর ইসলামিক পদ্ধতিতে রাসূলের দেখানো পদ্ধতিতে তাওয়াফ হচ্ছে। আপনারা কি 1500 বছরের ইতিহাসে সেখানে কোন ইফতিজিংয়ের খবর পেয়েছেন? কেন? এখানে তো নারী, পুরুষ, যুবতী, যুবক, সকল বয়স, বর্ণ, বয়সের মানুষ
সেখানে তাওয়াফ করে সব মানুষ তাওয়াফে ব্যস্ত, সব মানুষ লাব্বাইকে ব্যস্ত, সব মানুষ কাবা ঘরের দিকে ব্যস্ত। কোন একটা মানুষ তো এটা বলছে না যে তার জীবনের ইতিহাসে এই ঘটনা তো নাই, ঘটে নাই যে একটা ইফটিজিং হয়েছে, কেউ কোন মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে, অথবা কোন অশ্লীল কাজে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা মানুষের অন্তরকে হেফাজত করে, যেহেতু আল্লাহ তাআলা মুকাল্লিবাল কুলুব, আল্লাহ বলছেন মুবারাকা, এই ঘরটাকে আমি বরকতময় করে দিয়েছি। এখানে অন্য কিছু করার, ভাবনা করার, চিন্তা করার কোনো সুযোগ নাই। আর এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ন্ত্রণ করি। ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হেদায়েতের আকর করে দিয়েছেন। এটা আপনারা দেখবেন, আমরা যখন যাবেন, আর যারা বারবার গিয়েছেন তারা দেখেছেন, সেখানে মক্কা মদিনায় যখন মানুষ নামাজে দাঁড়ায়, সেখানে কত গণনার মানুষ নামাজে দাঁড়ায়। কেউ হাত বুকের উপরে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, আবার একজন মানুষ দেখবে তার হাত বাঁধি আল্লাহু আকবার করে ছেড়ে দিয়েছে, মালিকি মাযহাবের লোকেরা। তাহলে সেখানে কেউ হাত উপরে বাঁধলো, কেউ নিচে বাঁধলো, কেউ ছেড়ে দিল, এগুলো তো কোনো ঝগড়া নাই, কোনো মারামারি নাই। সেখানে তো সব মানুষ কাতার মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে গেছে। কেউ ওটা প্রশ্ন তুললো না, ভাই তুমি নাভির নিচে হাত বাঁধো না কেন? কেউ তো বললো না বুকের উপর হাত বাঁধা হয় নাই কেন? কেউ তো জিজ্ঞেস করে না তুমি কেন হাতটা ছেড়ে দিলে? তাহলে হুদাল লিল আলামিন, এটাই ছিল ইসলামের মূল শক্তি, মূল চেতনা, মূল ভাবনা। এই ভাবনা থেকে আমরা সরে গিয়েছি। এখন আমরা যাই, যে দেশে যাই, যে জায়গায় যাই, যে ব্লকে থাকি, যে চেতনার লোক যে জায়গায় একত্রিত হই, তখন আমরা কিন্তু আমাদের এই থিমটাকে জোর করে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু কাবা ঘরের চত্বরে আর এটা করা চলে না। একটা সময় ছিল মধ্যখানে, এটা গত 100 বছর আগে, প্রায় 100 বছর আগে, যখন কাবা ঘরে মুসল্লা ছিল 4টে। মসজিদে হারামে মুসল্লা 4টে ছিল, হানাফি মুসল্লা, মালিকি মুসল্লা, শাফি মুসল্লা, মানে প্রত্যেক মাযহাবের এক একজন ইমাম আলাদা আলাদা নামাজ পড়াতেন এবং ওই মাযহাবগুলোর পিছনে দাঁড়াতেন। আলহামদুলিল্লাহ, এই ভুল সিদ্ধান্তটা পরে উলামায়ে কেরাম বুঝতে পেরেছেন যে এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত না। তখন এই সিদ্ধান্ত থেকে সরে গেছে। এখন আমরা কিন্তু সবাই কাবা ঘরে ইমাম যখন নামাজ পড়ে, তখন ইমাম কয়জন থাকে? একজনই থাকে। হুদাল লিল আলামিন, এখানে বৃহত্তর বিশ্ব ঐক্যের জন্য আমরা গিয়েছি, ওখানে দলাদলি করার জন্য নয়। এই থিমটা এখান থেকে নিয়ে আসার পর আপনার তো মনের পরিবর্তন হওয়া দরকার, চিন্তার পরিবর্তন হওয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি আয়াতুন বায়িনাতুন মাকামু ইব্রাহিম, সেখানে তোমরা আয়াতে বায়িনাত, সুস্পষ্ট নিদর্শন দেখতে পাবে। সুস্পষ্ট নিদর্শন মানে একটা নিদর্শন না, বায়িনাত বলেছেন, আয়াত বহু বচন। তাহলে আপনি সেখানে জমজম আছে, সাফা মারওয়া আছে, আপনার উকুফে আরাফা আছে, মুজদালিফা আছে, মিনা আছে, রামজামার আছে, এই সবগুলি আল্লাহ তাআলার মাশআরুল হারাম আয়াতুম বায়িনাত, সুস্পষ্ট নিদর্শন। এরপর আল্লাহ তাআলা দেখেন আলাদা করে বলছেন মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই স্মৃতি বিজড়িত মাকামে ইব্রাহিম সেখানে রয়েছে। ঠিক গেলেই দেখবেন, যারা গিয়েছেন তারা দেখেছেন একবারে কাবা ঘরের কাছেই, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ দেওয়া পাথরটা রয়ে গেছে। এই পাথরটাই ছিল অটোমেটিক লিফট, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণের সময় ব্যবহার করেছিলেন। কাবা ঘরের উচ্চতা কিন্তু অনেক অনেক উঁচু, অনেক উঁচু, এত উঁচু, এত লম্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন না, তিনি স্বাভাবিক ছিলেন। আর ওই স্বাভাবিক মানুষটা এত উঁচু ঘরটা কিভাবে তৈরি করেছেন? যখন যতটুকু উচ্চতায় পাথর গেলে তার কাজ করতে সুবিধা হয়, অটোমেটিক পাথরটা এতটুকু উচ্চতায় উঠে যেত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটি বড় মুজিজা ছিল। এটা আল্লাহ বলেন আয়াতুন বায়িনাতুন মাকামু ইব্রাহিম, মাকাম ইব্রাহিমকে আলাদা করে বলেছেন। এবং এজন্য উলামায়ে কেরাম বলছেন যে তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য। খেয়াল রাখবেন, আবার তাওয়াফ করেই এখানে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন না। এর কারণ হলো এখানে তো মাথা মানুষ তাওয়াফ করতেই থাকে, একটু পিছনে গিয়ে, এই সোজা একটু পিছনে গিয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন। ঠিক একবারেই মাকামে ইব্রাহিমের সোজা দাঁড়িয়ে যাবেন না, কারণ এখানে দাঁড়িয়ে আপনি থাকতেও পারবেন না। মানুষের যে পরিমাণ চাপ থাকে, বিশেষত হজের সময় তো অবস্থা একেবারেই খারাপ। সুতরাং এখানে আপনি বেশি সময় দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয়, একটু পিছনে গিয়ে আদায় করার চেষ্টা করবেন।
আল্লাহ তাআলা বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে নাকি মক্কা নগরীতে প্রবেশ করবে, কাবা ঘরে প্রবেশ করবে, হুদুদে হারামের সীমানায় প্রবেশ করবে, কানা আমিনা, সে নিরাপদ হয়ে যাবে। কোন মানুষ সেখানে হত্যাকাণ্ড জড়িত হওয়ার কোনো সুযোগ নেই, কাউকে আঘাত করার কোনো সুযোগ নেই, কাউকে বকা দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল বাকারা আয়াত নম্বর 196, সেখানে আল্লাহ তাআলা বলছেন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে যখন আপনি যাবেন তখন আপনি এই তিনটা কাজ করবেন, রাফাস, ফাসাদ এবং জিদাল। রাফাস হচ্ছে স্ত্রী সহবাস বা এই জাতীয় কোনো কাজ, আর ফাসিকি কোনো কাজ যেটি আপনার ভদ্রতার মধ্যে, সভ্যতার মধ্যে পড়ে না, কোনো মানে কুফর বা নেফাকের মধ্যে পড়ে যায় এমন কোনো কাজ করা যাবে না। আর জিদাল করা, ঝগড়া করা, মারামারি করা, হানাহানি করা। কাবার চত্বরে কত মানুষ আঘাতপ্রাপ্ত হয়, কেউ কি কাউকে দোষারোপ করে তাওয়াফের সময়। আপনার পায়ের উপরে দেখবেন কেউ হুইল চেয়ারে চাকা উঠে দিচ্ছে, বলার কিছু নেই, আপনিও মাফ করে দিবেন আর ও ইচ্ছা করে উঠে নেই, এটা মনে করবেন এটাই স্বাভাবিক। কেউ ইচ্ছে করে সেখানে কেউ ধাক্কাধাক্কি করতে চায় না, কারণ কষ্ট পান এটা কেউ আশাও করে না। যদি হয়ে যায় তো মাফ করার মানসিকতা নিতে হবে, আপনাকে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। অনেক কষ্টের কাজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল মেয়েদের জন্য জিহাদ কি? আল্লাহ রাসূল বলেছেন মেয়েদের জন্য জিহাদ হলো হজ করা। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ মাল হজ্জ? রাসূল বললেন আল হজ্জ ওয়াল আজ্জু ওয়াস সাজ্জু। হজ হলো এলো চুলে থাকা, নাকে থাকা, ময়লা কাপড়ে থাকা। হজ হলো একটা পাগলের মতো থাকা। আপনি আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে গিয়েছেন, আল্লাহ তাআলার প্রতি পাগল হই, সেখানে নিজের আরাম, আয়েশ, ব্যক্তিত্ব, সুখ এটাকে 40 দিনের জন্য, 42 দিনের জন্য, 45 দিনের জন্য এটা বাংলাদেশে রেখে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য যাবেন, এটাই হলো স্বাভাবিক। যদি আপনি একমাত্র আল্লাহর প্রেমেই গিয়ে থাকেন তাহলে এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওমান দাখালাহু কানা আমিন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের কাছে এটা আমার পাওনা, লিল্লাহি আলান নাস, এটা আমার হক, আমার অধিকার। আমি মানুষের কাছে পাওনা আছে যে ইসতাতা ইলাইহি সাবিলা, যার যাওয়ার সক্ষমতা আছে সে হজ করবে না, এটা হইতেই পারে না। হজ আমি তার কাছে পাওনা। যেমন আমরা যদি কাউকে টাকা ঋণ দিই, আমি তখন টাকাটা পাওয়ার জন্য আমি যতটা শক্ত হয়ে কথা বলতে পারি, যেহেতু আমার পাওনা, আমার হক, আমি তো বলতেই পারি, আপনি বলতেই পারেন। আল্লাহ তাআলা সেভাবেই বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আমার ঘরকে তাওয়াফ করা, হজ করা, এটি আমি আল্লাহ তার কাছে পাওনা। এটা এরকম নয় যে সে যাইলে যাবে না, জেনে নাই, এরকম না। এখন আমরা যারা হজের জন্য নিয়ত করেছি, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে পৌঁছে দিবেন। এমনকি অনেক মানুষ নাই যাদের অনেক সম্পদ আছে কিন্তু স্বাস্থ্য হানির কারণে, অসুস্থতার কারণে হজে যেতে পারছেন না, এরকম লোক নাই? আবার এমন লোক অনেক নাই যে সব খুব স্বাস্থ্যবান, সুঠাম দেহের অধিকারী, কিন্তু অর্থনৈতিকভাবে এতই দুর্বল যে তার পক্ষে হজে যাওয়া সম্ভব না, এমন লোক নাই? তাহলে আল্লাহ তাআলা আপনাকে প্রথম সিলেক্ট করেছেন যে আপনাকে সম্পদ দিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা। সম্পদ কিন্তু কোনো মানুষ নিজের বুদ্ধি খাটিয়ে অর্জন করতে পারে না। নিজের বুদ্ধি খাটিয়ে সম্পদের মালিক হয় এই কথা তারা মনে করে, তারা হলো মূলত কারুনের লোক। কারণ বলছে যে আমি আমার বুদ্ধি খাটাই আমি বড় সম্পদের মালিক হয়েছি, আমার মেধা আছে, আমি ব্যবসায় অনেক বুঝি, এটি খাটাই আমি বড় লোক হয়েছি। সুতরাং টাকার মালিক আপনি হয়েছেন আল্লাহ তাআলার করুণায়, এটা আল্লাহ তাআলার 1 নম্বর দয়া। 2 নম্বর দয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখেছেন। এই দুইটার মধ্যে আল্লাহ তাআলা আপনার কাছে চাচ্ছেন যে এটা আমার অধিকার, যেহেতু আমি তোমাকে সুস্থ রেখেছি, আমি তোমাকে টাকার মালিক করেছি, সুতরাং তোমার কাছে এটা আমার পাওনা যে তুমি আমার জন্য হজ আদায় করে দিবা। ইস্তিতাআতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম 3টি কথা বলেছেন। 1 নম্বর শারীরিক সক্ষমতা, 2 নম্বর আর্থিক সক্ষমতা, 3 নম্বর পারিপার্শ্বিক অবস্থার সক্ষমতা। অর্থাৎ আপনি জেলখানায় বন্দী নাই, অথবা আপনাকে ভিসা দিচ্ছে না, আপনার সরকারের কাছে আপনি যে কোনো না কোনো ভাবে আটকা আছেন, যেতে দিচ্ছে না। এই 3টা জিনিস যখন আপনার জন্য সহজ হয়ে যাবে তখন আপনি হজে যাবেন না, এই কথা বলার কোনো রাইট, কোনো অধিকার কোনো ইমানদারের নেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কঠিন করে সহজ ভাষায় বলেছেন
যার উপর হজ ফরজ হলো আর সে হজে গেল না, আমি নবী মোহাম্মদ জানি না মাতা ইয়াহুদিয়ান আও নাসরানি, সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, এটা আমার জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার আমার ব্যাপারে বলেন আমরা কি ইহুদি না খ্রিস্টান হয়ে মারা গেছি, এই দায়ভার ওনার নাই, এরপরে ঈমান থাকে নাকি বা জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে নাকি? সকল রাস্তা বন্ধ হয়ে গেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি এই আয়াতের শেষাংশে বলেছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, যে আল্লাহ তাআলার নির্দেশের অস্বীকার করলো, কুফরি করলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষ থেকে মুখাপেক্ষী। একজন মানুষ যদি হজে না যায় এতে আল্লাহর সমস্যা কি? উলুহিয়াত রুবুবিয়্যাত এটা কি কমে যাবে? কোনোভাবেই কমবে না। আল্লাহ তাআলা সেটাই বলছেন, তোমরা যদি সবাই মুখ ফিরে নাও তাতেও আমার কোনো অসুবিধা নাই। গানিয়ুন আনিল আলামিন, আমি গোটা বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। যেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। একমাত্র আল্লাহ তাবারক তাআলাই অমুখাপেক্ষী, আর আমরা সবাই কিন্তু মুখাপেক্ষী। আপনি মনে করছেন আমি কিসের মুখাপেক্ষী? আমার তো অনেক টাকা আছে। আমি কিসের মুখাপেক্ষী? আমার তো অনেক ডিগ্রি আছে। আমি কিসের মুখাপেক্ষী? আমার তো অনেক সামাজিক মর্যাদা আছে। এটা অনেকেই মনে করতে পারেন। আসলে এটা ভুল ব্যাখ্যা। আপনি হলেন সবচেয়ে বেশি মুখাপেক্ষী। এই যে এখানে বসে আছেন, 1 মিনিটের জন্য যদি অক্সিজেনটা বন্ধ করে দেওয়া হয় আপনারা কে বাঁচবেন? তাইলে কি আপনি অক্সিজেনের জন্য মুখাপেক্ষী না? আপনাকে বলা হলো যে আপনাকে পানি দেওয়া হবে না, সব দেওয়া হবে, শুধু পানি আপনাকে খেতে দেওয়া হবে না। আর এর বিনিময়ে আপনি জীবনে 1 গ্লাস পানি দিব, তবে এর বিনিময়ে জীবনের সকল সম্পদ দিয়ে দিতে হবে। আপনি 1 গ্লাস পানির বিনিময়ে সবগুলো সম্পদ দিতে রাজি থাকবেন, কারণ আপনার কাছে জীবনের মূল্য তখন অনেক বেশি। তাহলে এই সম্পদের মূল্য 1 গ্লাস পানির পরিমাণ না। খলিফা হারুন রশিদ কি বালুন বলেছিল যে আপনার এই রাজ্যটার মূল্য কত? তিনি বলছেন কেন, আমার রাজ্য তো বিশাল, আমি অর্ধ পৃথিবীর মালিক। তিনি বললেন যে না, আপনার এই পুরা রাজ্যের মালিক 1 গ্লাস পানির সমান না। কারণ যদি আপনার এমন পিপাসা লাগে যে পিপাসায় পানি ছাড়া আপনি বাঁচতেছেন না, তখন যদি কেউ একটা শর্ত জুড়ে দেয় যে পুরা রাজ্য লিখে না দিলে আপনাকে 1 গ্লাস পানি দেওয়া হবে না, নিশ্চয়ই আপনি রাজি হয়ে যাবেন। হ্যাঁ, আমি রাজি হয়ে যাব। তাহলে আপনার এই রাজ্যের মূল্য কি 1 গ্লাস পানির সমান? তাহলে আমি আপনি শ্বাস প্রশ্বাসের মুখাপেক্ষী, আমি আপনি খাবারের মুখাপেক্ষী, আমি আপনি কোনো না কোনো ভাবে কারো না কারো মুখাপেক্ষী। নিজকে বড় ভাবার কোনো সুযোগ নাই। একমাত্র আল্লাহ তাআলাই সম্ভব, তিনি অমুখাপেক্ষী। as-সামাদ। আপনি যে এত সম্পদের মালিক, রাস্তার পাশে দাঁড়ানো যে লোকটা, বসা যে লোকটা জুতা সেলাই করে, তার কাছে কি আপনি মুখাপেক্ষী না? সে মুসি আপনার কাছে, আমার কাছে, সমাজের কাছে খুব নিম্নমানের একটা পেশায় আছে, কিন্তু আপনি তার কাছে মুখাপেক্ষী। তখন বুঝবেন যখন জুতাটা ঠিক জায়গায় ছিঁড়ে যায়, তখন বুঝবেন যে তার দাম কত টাকা। এই জন্য আমরা কোনো না কোনো ভাবে কারো না কারো উপর নির্ভরশীল, আল্লাহ তাআলার উপর সরাসরি নির্ভরশীল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আল্লাহুস সামাদ, তিনি বলছেন গানিয়ুন আনিল আলামিন, গোটা বিশ্বের মানুষের দিকে চলে যাক, আমি আল্লাহর জন্য কিছুই যায় আসে না। কিন্তু আমার হক হলো, আমি যেহেতু তাকে সুস্থ রেখেছি, আমি তাকে ধনী করেছি, আমি তাকে যাওয়ার সমস্ত উপায় উপকরণকে সুযোগ করে দিয়েছি, এখন সে হজে যাবে না এই কথা বলার কোনো রাইট নেই। সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহর মেহমানবৃন্দ, হজে যাওয়ার পর বা যাওয়ার শুরুতে আপনাদের কাছে এই একটা নসিহত থাকবে। আমাদের হেলালি ভাই থাকবে আপনাদের সাথে, আমি যতটুকু জানি ওনারা বারবার হজে যান, হজ করেন, মানুষদেরকে গাইড দেন। আপনি আমি হয়তোবা জীবনে 1 বার বা 2 বার বা 4 বার গেছি, আমাদের ভুল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সুতরাং যিনি মূল প্রশিক্ষক থাকবেন অথবা মুআল্লিম থাকবেন, তাকে আপনি পুরোপুরি অনুসরণ করবেন। এটা হলো আপনার জন্য আমার পক্ষ থেকে নসিহত, তাইলে ভুল হবে না। কারণ উনি এই কাজটা করতে করতে পারফেক্ট হয়ে গিয়েছেন, ওনার ভুল হওয়ার সম্ভাবনা 0 আর আপনি আমি যখন করতে যাব তো আমার মানে অ্যাচিভমেন্টটা হইতে পারে 80-90 পর্যন্ত, যতই বেশি জানে। কারণ বেশি জানা আর প্রায়োগিক দিক এক নয়। কিন্তু মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তিনি একজন বড় মুজতাহিদ মানের একজন আলিম দ্বীন, যার হানাফি মাযহাবের উপরে লেখা বইয়ের সংখ্যা 1000-এর উপরে কিতাব লিখেছে।
সবার ক্ষেত্রে সব বিষয় না, আমি জানি মানে কি, এটা জানার একটা কি আছে, লিমিট আছে। এর বাইরেও কিন্তু অনেক কিছু থেকে যায় যেগুলো সাধারণ মানুষ হয়তো জানে, আপনার যে লো কোয়ালিটির লোকেরা জানে, ওই যে জানে তাকে মূল্যায়ন দিতে শিখুন। তার সার্টিফিকেট কম, সে বুঝে কম, এইগুলি না। আমি যেটা জানি না এটা যার কাছে থাকুক তার কাছ থেকে শেখার চেষ্টা করি। সকালে তো অতিথিবৃন্দ, আমি আর কথা লম্বা করবো না, আমি আবার টঙ্গিতে চলে যাব, কালকে আবার 7টা থেকে ক্লাস। আমি আপনাদের কাছে যে বিষয়গুলি উপস্থাপন করতে চেয়েছি সেটি হলো ভুল খারাপ বিষয়টা যদি দৃঢ় অবস্থায় আনতে চান তাহলে মুআল্লিমের পূর্ণ অনুসরণ করা, ওখানে যতটুকু সময় থাকবেন ততটুকু আরেকজনের প্রতি ইহসান করার চেষ্টা করা। এটা অনেকে কিন্তু করেন না, ওখানে গিয়ে দুটো কাজ হয়। এখনো কিছু মানুষ শুধু সমালোচনা করতে থাকে, এই এরা যে আনলো আমাদেরকে এই সুবিধা দিব বলে আনছে, এগুলো দেয় না, এটা চলতে থাকে। এরপরে গীবত শেখার চলতে থাকে। আর আমার পাশের আরেকজন মানুষ অসুস্থ, পীড়িত বা বৃদ্ধ বয়স্ক, তাকে যে সাহায্য করার মানসিকতা এটা অনেকেই রাখেন না। দয়া করে এই কাজটা করবেন, কারণ সে হজ করে যে সওয়াব নিত, আপনার সহযোগিতার কারণে আপনি সেই পরিমাণ সওয়াবই নিয়ে নিচ্ছেন। আপনার সওয়াব হয়ে যাচ্ছে ডাবল, হজ হয়ে যাচ্ছে 2টা, কারণ আপনি আপনার পাশের অসুস্থ মানুষটাকে সহযোগিতা করেছেন, বৃদ্ধ মানুষের বোঝাটা মাথায় নিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করছেন। আপনি সুস্থ আছেন, এজন্য আরেক ভাইয়ের বোঝাটা নিয়ে নিয়েছেন, এটা খুবই ভালো দিক। কিন্তু আমরা অনেকভাবে অনেকে সমালোচনা করি, কিন্তু ভালো কাজগুলোর কথা মূল্যায়ন করি না। তাবলিগি জামাতের কথা বললে আপনারা অনেকেই এখন বলবেন যে তাবলিগি জামাত এই দোষ, এই দোষ, এই দোষ। আচ্ছা বলেন তো দেখি, তাবলিগে যে আমির বেরিয়ে যায় লোকদেরকে নিয়ে, ওই যে লাকড়ির বোঝাটা, বড় বোঝাটা যে আমিরের মাথা থেকে দেখছেন, এইটাই হলো কিন্তু মানে একটা শিক্ষা। ওখান থেকে শিখলাম, অসুবিধা কি, আমলে নিলাম, অসুবিধা কি? হজের সফরে যাচ্ছেন, আপনার এখানে 100-150 মানুষ আছে, যে লোকটা অসুস্থ, যে লোকটা তার বোঝা টানতে পারতেছেন না, আপনার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আপনি নিয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে ওই সব পরিমাণ সওয়াবও দিয়ে দিয়েছে। সুতরাং আমরা এই বিষয়গুলি খেয়াল রাখবো, আমরা যেন একেবারে আত্মকেন্দ্রিক হয়ে না যাই। আমরা সবর করব, যে কোনো বিপদ মোকাবেলা করার জন্য সবর করব। হজ পুরাটাই একটা মিনি জিহাদ, গেলেই দেখবেন এবং বুঝবেন যে কি অবস্থায় আপনি আছেন আর কতটুকু কষ্টের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। আল্লাহ রাসূল যেখানে বলছেন আল হাজ্জু ওয়াস সাজ্জু, সেটা হলো ধুলায় দূষিত জামা কাপড় থাকবে, মাথার চুল এলোমেলো থাকবে, অনেকটা আপনি পাগলের মতো থাকবে। সুতরাং এই পরিস্থিতি মোকাবেলা করেই শেষ পর্যন্ত আল্লাহর ঘরে হাজিরা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাচ্ছেন, এবং বারবার নিজের গুনাহগুলো যেমন ক্ষমা চাইবেন, আত্মীয় স্বজনের জন্য চাইবেন, দেশ জাতির জন্য চাইবেন, আমাদের জন্য চাইবেন। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।